বন্ধু, আমার মা খুব অসুস্থ, আমার মার জন্য ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে। তোকে থাকলে আমাকে 1000 টাকা দাও দে, আমি তোর কিছুদিন পরে দিয়ে দিব। হাতে হলে দিয়ে দিব। মামা, আমার মা খুব অসুস্থ, আমার মার জন্য ওষুধ কেনার জন্য কিছু টাকা লাগবে। তখন আমার কাছে 1 টাকাও নাই, এখন তোর কাছে থাকলে আমাকে 1000 টাকা দাও দে। কিরে মামা, রাকিব দেখছস? আরে তারা তো আমি খুঁজতেছি। সে কিছুদিন আগে তার মার অসুস্থের কথা বলে আমার থেকে টাকা 1000 নিয়েছিল। সে এখন আমার কল ধরে না। আরে সে তো আমাকে তার মা অসুস্থ কথা বলে টাকা নিছে 1000। যেহেতু একবার টাকা নিছে, সে টাকার জন্য আবার আসবে, তখন তাকে বুঝাবো। হ্যালো, রাকিব তোর লক্ষ্য অসুস্থ টাকা এটা ফেসে টাকা নিয়ে আসতে টিকাই। আমার মা অসুস্থ, আমার কাছে এখন তো 1 টাকাও নাই, আমি 10,000 টাকা কই পাবো এই মুহূর্তে? বন্ধু, আমাকে 10,000 টাকা দাও দে, আমার মা খুব অসুস্থ, ইমার্জেন্সি ভাবে টাকা লাগবে। এখনই 10,000 টাকা না ফেলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না। প্লিজ বন্ধু, আমাকে 10,000 টাকা দাও দে। কি তুই আবার আসছিস আমার কাছে টাকা ধার নেওয়ার জন্য? এর আগে তুই তোর মার অসুস্থর কথা বলে আমার থেকে টাকা 1000 ধার নিছিস, টাকাগুলো দিস নাই। যা তুই এখান থেকে যা, তুই আমার থেকে টাকা পাবি না। মামা, আমাকে 10,000 টাকা দাও দে, আমার মা হসপিটালে, এখন 10,000 টাকা না ফেলে আমি মাকে বাঁচাতে পারবো না। কি তোর আগের কথা মনে আছে? আমার থেকে টাকা নিছিস, তুমি আগের টাকা দিছাস, আবার টাকার জন্য আসছাস। অতিরিক্ত মিথ্যা কথা বলবেন না, পরে মানুষ আপনার সত্যি কথা